বগুড়ার শাহজাহানপুরে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে আছেন সহকর্মী মেহরুল সুজন। যাচ্ছি সুজনের কাছে। সুজন, ঘটনাটা সম্পর্কে বিস্তারিত কি জানতে পারলেন? এর পেছনে কি কারণ থাকতে পারে? স্বজনদের কাছে কি জানতে পারলেন? সোহার, বগুড়ার শাহজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামে এই মুহূর্তে রয়েছে আমি, এবং আজকে কিন্তু সকাল 10:30-11টা নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি এই বাড়িতেই ঘটেছে। এই বাড়ির যিনি গৃহবধূ সাদিয়া, 24 বছর বয়সী এই গৃহবধূ, তার দুই শিশু সন্তান সাইফ এবং সাইফা, যাদের বয়স, সাইফের বয়স 6 থেকে 7 মাস এবং সাইফার বয়স 3 বছর। এই দুই শিশু সন্তানকে রান্না করার কাজে ব্যবহৃত যে বটি, সেটি দিয়ে তিনি গলা কেটেছেন এবং এরপরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে ঘটনাস্থলে এসে কিন্তু সোহার পুলিশ এমন তথ্যই আমাদেরকে দিচ্ছেন তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী। এবং এই গৃহবধূর স্বামী কাজল, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর ময়মনসিংহ যে সেনানিবাস রয়েছে সেখানে তিনি কর্মরত, তিনি 2 দিন হলো বাড়িতে ছুটিতে এসেছেন। এবং আমরা তাদের যারা স্বজন রয়েছেন তাদের কাছ থেকে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, এই কাজল এবং সাদিয়া দম্পতির ভেতরে দাম্পত্য কলহ বেশ কিছুদিন ধরে চলছিল। গতকাল রাতেও তাদের ভেতরে ঝগড়া বিবাদ বা কলহ সেটি হয়েছে, এবং আজকে সকালে কিন্তু সাদিয়া রান্না করেছেন। সকালে স্বামী সহ সন্তানদেরকে নিয়ে তিনি খেয়েছেন, এবং এরপরে যেহেতু তাদের মধ্যে কলহ বিবাদ চলছে, যে কারণে স্বামী কাজল কিন্তু পাশের ঘরে ছিলেন এবং 2 সন্তানকে নিয়ে সাদিয়া অন্য আরেকটি ঘরে ছিলেন, এবং সেই ঘরেই কিন্তু 11টার দিকে তার স্বামী এবং যারা অন্যান্য প্রতিবেশী রয়েছেন তারা দেখতে পান যে সাদিয়ার যে 2 সন্তান, শিশু সন্তান সাইফ এবং সাইফা, তাদের গলাকাটা মরদেহ এবং একই সঙ্গে ঘরের যে তীর রয়েছে তার সঙ্গে গলায় ফাঁস দিয়ে সাদিয়াও আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে কিন্তু পুলিশ এমনটি ধারণা করছে, এবং তার স্বামী সেনা সদস্য কাজল, তাকে কিন্তু পুলিশ তাদের হেফাজতে নিয়েছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন। এখন পর্যন্ত সোহার, যেটি পুলিশের প্রাথমিক ধারণা, যে পারিবারিক কলহের জের ধরেই 2 শিশু সন্তানকে, নিজের সন্তানকে এভাবে গলা কেটে হত্যা করে আত্মহত্যা করেছেন সাদিয়া, এমনটি কিন্তু পুলিশের প্রাথমিক ধারণা। তবে এর পেছনে আর কোনো কারণ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে, এরকমটি কিন্তু পুলিশ কর্মকর্তা আমাদেরকে বলছেন। সোহার।